হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো অন্যতম আরও একটি ভ্যালু ফর মানি ডিভাইস নিয়ে। বন্ধুরা, কথা বলছি OnePlus Nord 4 5G ফোনটি নিয়ে, যেটা খুব শীঘ্রই আমরা ইন্ডিয়ান ও বাংলাদেশ মার্কেটে দেখতে চলেছি। তবে ইতিমধ্যে এই ফোনটি কিন্তু আমরা চায়না মার্কেটে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে OnePlus AC3 সিরিজের সাথে। এক্ষেত্রে আমরা OnePlus Nord CE4 এর থেকে কিছুটা ভালো পারফরমেন্স কিন্তু এই ফোনটিতে আমরা দেখতে পাবো। কিছুটা আমরা বেশ ভালো পারফরমেন্স কিন্তু আমরা এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করবো। তবে আমরা ফোনটি এখন পর্যন্ত ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাচ্ছি না, চায়না মার্কেটে আমরা খেয়াল করছি। তবে সেম স্পেক্সের সাথে যদি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয় তাহলে আমরা কিন্তু খুব ভালো একটি ফোন পেতে চলেছি। এবং আমরা সাধারণত দেখে থাকি যে কিছুটা স্পেক্স কমিয়ে কিন্তু আমরা ইন্ডিয়ান মার্কেটে ফোনগুলো দেখতে পাই। তো বন্ধুরা, আজকে আর কথা না বাড়িয়ে সরাসরি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। প্রথমে আমরা ফোনটির ডিসপ্লের দিকে খেয়াল করলে 6.78 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেটের একটি AMOLED ডিসপ্লে দেখতে পাবো। একটি দুর্দান্ত পারফরমেন্স আমরা এখানে খেয়াল করবো। এবং পিক ব্রাইটনেসের কথা বলতে গেলে আমরা কিন্তু 2000 নিটসের পিক ব্রাইটনেসও ফোনটিতে খেয়াল করবো। সেক্ষেত্রে আমাদের কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমই হবে না। এবং যদি আমরা কথা বলি প্রসেসর নিয়ে, এই ফোনটি তো আমরা সেম প্রসেসর দেখতে পাচ্ছি যেমনটা Nord CE4 দেখতে পেয়েছিলাম। Qualcomm Snapdragon 7 Plus Gen 3 ফোনটিতে আমরা খেয়াল করছি। তবে এখানে আমরা কিন্তু আন্তঃদৈর্ঘ্য চেক করলে ওই ফোনটির তুলনায় ডাবল দেখতে পাবো। প্রায় 14 থেকে 15 লাখ কিন্তু এই ফোনটি আমাদের আন্তঃদৈর্ঘ্য প্রোভাইড করবে। এবং এটা আমরা কিন্তু 8 Gen 2 এর সাথে যদি কম্পেয়ার করি, প্রায় সেম আন্তঃদৈর্ঘ্য কিন্তু আমাদেরকে দিয়েছে। তো পারফরমেন্সের দিক থেকে কিন্তু এই ফোনটি এই বাজেটের সেগমেন্টে অন্য ফোন থেকে এগিয়ে থাকবে। এবং বলে রাখি, চায়না মার্কেটে আমরা যে প্রাইস সেগমেন্টে দেখতে পাচ্ছি, সেই একই প্রাইস সেগমেন্টে আমরা যদি ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাই, ফোনটি সেক্ষেত্রে 30,000-এর নিচে আমরা দাম খেয়াল করবো, যেটা বেস্ট ব্র্যান্ড রয়েছে। এবং বাংলাদেশ মার্কেটে 35 থেকে 37,000-এর মধ্যে আমরা এর দাম খেয়াল করতে পারি। এবং ফোনটির ওএসের কথা বলতে গেলে অবশ্যই ফোনটি আমরা Android 14 এর সাথে দেখতে পাবো। এবং এখানে বর্তমানে কালার OS 14 আমরা দেখতে পাচ্ছি, যেটা ইন্ডিয়ান মার্কেটে অক্সিজেন OS 14 এর সাথে আমরা খেয়াল করবো। তাছাড়া স্টোরেজের কথা বলতে গেলে আমরা বেস ভেরিয়েন্টটি 8/128 GB খেয়াল করবো, যেখানে LPDDR5X রান টাইম এবং UFS 4.0 স্টোরেজ টাইপ আমরা দেখতে পাবো। এবং এই সেম স্পেক্সের সাথে, এই সেম ক্যাটাগরির সাথে আমরা যদি ফোনটি দেখতে পাই, তাহলে অবশ্যই একটি ভালো ডিভাইস কিন্তু আমরা পেতে চলেছি। তাছাড়া ক্যামেরা সেগমেন্ট নিয়ে কথা বলতে গেলে আমরা ব্যাক প্যানেল 3টি ক্যামেরা দেখতে পাবো, যেখানে মেইন ক্যামেরা সেন্সরটি হবে 50 মেগাপিক্সেলের, দ্বিতীয় ক্যামেরাটি 13 মেগাপিক্সেল এবং অপর যে ক্যামেরাটি সেটা হচ্ছে 5 মেগাপিক্সেলের। অপরদিকে আমরা ফ্রন্ট সাইডেও 32 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবো। অবশ্যই উভয় সাইড থেকে আমরা ভালো ছবি তো পাবোই, তার সাথে সাথে ফোনটি থেকে কিন্তু আমরা 4K ভিডিও রেকর্ডিংও করতে পারবো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু কোনো কমতি আমরা দেখছি না। এবং ওয়াইসেরও সাপোর্ট কিন্তু আমরা খেয়াল করছি। তো স্টেবল ভিডিও এবং ছবি কিন্তু ফোনটি আমাদেরকে দিয়ে থাকবে। তাছাড়া ব্যাটারির কথা বলতে গেলে ফোনটিতে আমরা 5000 mAh এর ব্যাটারি দেখতে পাবো। এবং এখানে কিন্তু 120 ওয়াটের একটি অ্যাডাপ্টার আমরা ফোনটির সাথে পেয়ে যাব। তো অবশ্যই কিন্তু আমরা ফাস্ট চার্জিং এই ফোনটি থেকে করতে পারবো। তাছাড়া সেন্সরের কথা বলতে গেলে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবো এবং ফেস আনলক তো অবশ্যই থাকবে। এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে অবশ্যই 5G ফোন হিসেবে দেখতে পাবো। ব্লুটুথ 5.4 রয়েছে, ওয়াইফাই 6 আমরা এখানে খেয়াল করবো, NFC রয়েছে। তো আমরা সকল কানেক্টিভিটি কিন্তু আমরা এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করছি। এবং মাত্র দাম যেটা বলছিলাম, চায়না মার্কেটের সাথে যদি আমরা কনভার্ট করি, সেক্ষেত্রে 30,000-এর নিচে কিন্তু আমরা ইন্ডিয়ান মার্কেটে এবং 36 থেকে 37,000-এর নিচে কিন্তু আমরা এই ফোনটি বাংলাদেশ মার্কেটে দেখতে পাবো। তো বন্ধুরা, যখন এই ফোনটি লঞ্চ হবে এবং এর থেকে যদি আমরা কিছু কম বা বেশি দেখি, অবশ্যই কিন্তু একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হবো। এবং সেক্ষেত্রে কিন্তু আমি আরও খুঁটিনাটি বিষয় আপনাদের জানানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।